হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি হচ্ছে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কীভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন, ঠিক আছে, ক্রিয়েট করবেন। তো দেখেন কথা পাচ্ছেন, চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপনি কী করবেন, ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করবেন। আপনি চাইলে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারেন, আবার যে ফেসবুক মূল অ্যাপ্লিকেশন আছে তো সেটা দিয়েও করতে পারেন। তো একটু বাড়তি সুবিধার্থে আমি যে ফেসবুক মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করে ফেললাম, ঠিক আছে গাইস। তো দেখেন ফেসবুক অ্যাপটা ওপেন হওয়ার পর জাস্ট এখান থেকে আমার কোনোরকম কোনো কাজ নাই। এখান থেকে কাজ হচ্ছে আমার কর্নারে যে থ্রি ডট অপশন, তো এই থ্রি ডট অপশনে আমাকে চাপ দিতে হবে, ঠিক আছে। তো আপনাদের বেলা এরকম প্রোফাইল দেখাইতে পারে, আবার থ্রি ডট দেখাইতে পারে। তো এখান থেকে আপনি এখানে যদি প্রোফাইল দেখায় তো প্রোফাইল চাপ দেবেন, এখান থেকে যদি থ্রি ডট দেখায় তো থ্রি ডট চাপ দেবেন এই কর্নারে, ঠিক আছে গাইস। তো কর্নারে চাপ দেওয়ার পর জাস্ট নিচে একটু স্কেল করবেন, করার পর দেখবেন এখানে পেজ নামে অপশন একটা পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে আমি যদি দেখাই আপনাদের, তো দেখেন পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। যদি এখানে না পান, মানে এই যে কটা দেখাচ্ছে অপশন, এই যে এই কটা দেখাচ্ছে এই কটার ভিতর যদি না পান তাহলে দেখবেন এখানে এই যে সিউ মোর, তো এখানে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন এখান থেকে পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি, ঠিক আছে গাইস। তো এখান থেকে পেজ নামে যে অপশনটা আছে তো এটাতে আপনাকে চাপ দিতে হবে। তো আমি আমার পেজ নামে অপশনটাতে চাপ দিয়ে দিলাম। তো এখান থেকে আমাকে কোনোরকম কোনো কাজ নাই, এখান থেকে কাজ হচ্ছে যে ক্রিয়েট নামে অপশন পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে ক্রিয়েট নামে অপশনটাতে চাপ দিতে হবে। তো দেখেন প্রফেশনালি পেজটা খোলার জন্য অবশ্যই আপনাকে মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। তো দেখেন এখান থেকে আপনার পেজের নাম কি দিবেন, তো দেখেন নামটা একটু অবশ্যই ভালো মতো দিবেন, ভেবেচিন্তে দিবেন। মানে 60 দিন, মানে নামটা দেওয়ার পর 60 দিন আগে কিন্তু আপনি নাম আর চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই নামটা ঠিক মতো লিখবেন, বানান ভুল লিখবেন না এবং ভেবেচিন্তে দিবেন কী দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমার ফেসবুক যে পেজটার নাম দেবো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে ফেসবুক যে পেজটা আছে সেটার নামটা সঠিক মতো দেওয়ার পর জাস্ট এখান থেকে যে নেক্সট অপশন, তো এখান থেকে নেক্সট করে দেবেন, ঠিক আছে গাইস। তো নেক্সট করার পর জাস্ট একটু আপনি মানে সময় নেবে আপনার কাছে। তো এখান থেকে সময় নেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে। তো দেখেন এটা শো করার পর জাস্ট এখান থেকে আপনাকে লিখতে হবে বা সার্চ করে এখানে বসাই দিতে হবে যে আপনি কোন টাইপের আপনার পেজটা আপনি মানে ভিডিও আপলোড করবেন, কী টাইপের তো আপনার পেজটা, ঠিক আছে। তো দেখেন এখান থেকে মানে 3-4টার মতো অপশন চলে আসছে, মিউজিশিয়ান, হেলথ, কয়েকটা অপশন দিয়ে দিছে। যদি এখান থেকে এই ক্যাটাগরির ভিতর না হয় তাহলে কিন্তু আপনাকে সার্চ করে করতে হবে। যেমন আমি টেক বিষয়, ঠিক আছে। তো এখান থেকে আমাকে, তো দেখেন আমার যেহেতু টেক বিষয়ের চ্যানেল, তো এখান থেকে আমি টেক লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে টেক লিখে দিলাম, তারপর হেলথ মানে মিউজিশিয়ান। তো এখানে কিছু কিছু মানে টেক আমি এখানে বসাই দিলাম, জাস্ট কী টাইপের আমার পেজটা হইতে পারে, ঠিক আছে। তো আপনার যেই কন্ডিশনের পেজ, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, যদি ব্লগিং ভিডিও আপলোড করেন তো ব্লগিং দেবেন, মানে আপনার যেই টাইপের পেজ আপনি জাস্ট এখান থেকে সেগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখেন ক্রিয়েট, নিচে দেখেন ক্রিয়েট লেখা, তো ক্রিয়েটে চাপ দেবেন, ঠিক আছে গাইস। তো এখান থেকে আমি ক্রিয়েটে চাপ দিয়ে দিলাম। তো দেখেন অবশ্যই ভালো মতো মানে বুঝে শুনে কাজগুলো করবেন। একটা কাজ যখন করে ফেলবেন তখন মানে আবার পেজটা নতুন করে সাজাতে কিন্তু একটু ভেজালে হয়, ঠিক আছে গাইস। তো দেখেন এখান থেকে আপনার মানে ক্রিয়েটে চাপ দেওয়ার পর জাস্ট এরকম একটা অপশন শো করে ফেলবে। তো এখান থেকে আপনার বায়ো দিতে বলবে, তো এখান থেকে আপনি ওয়েলকাম বা সামথিং কিছু দিতে পারেন, পেজটা সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার যে মানে আদার্স ওয়েবসাইট আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, তো সেগুলোর ওয়েবসাইট এখানে দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন, ইমেল দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি সব কিছু দিতে পারেন। তো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে জাস্ট আমি ইমেলটা দিয়ে দিলাম, খালি আমার মানে ইমেলটা শুধু দিলাম। তারপর এখানে মানে অ্যাড্রেস, সিটি, এগুলো আমি জাস্ট আমার যে পেজটা আছে সেটা ক্রিয়েট করার পর আমি নতুন করে মানে সেগুলো এডিট করে সাজাবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি নেক্সটে দিয়ে দেবো। জাস্ট এখান থেকে আমি শুধু আমার ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পর জাস্ট এরকম একটা অপশন চলে আসছে। তো চাইলে আপনি এখান থেকে আপনার প্রোফাইল, কভার ফটো সব কিছু দিয়ে দিতে পারেন। যদি না চান তাহলে আমি পরে দিয়ে যাবেন, যদি চান যে আমি পরে দেবো তাহলে পরেও কিন্তু দিতে পারেন, ঠিক আছে গ্যাস। তো এখান থেকে আমি কোনো কিছু দিচ্ছি না, জাস্ট এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো দেখেন নেক্সট করার পর জাস্ট এখান থেকে আপনার কিছু মানে ফ্রেন্ডকে ইনভাইট জানাইতে বলতেছে। তো চাইলে আপনি এখান থেকে এই যে সিলেক্ট অল মানে একবারে 1000-এর মতো আপনি এখান থেকে মানে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি তাদের ইনভাইট জানাইতে পারেন, ঠিক আছে। তো আমি কোনো রকম কাউকে ইনভাইট জানাচ্ছি না, জাস্ট এখান থেকে নেক্সটে দিচ্ছি।
আমি কোনো রকম কাউকে ইনভাইট জানাচ্ছি না। আপনি যেই অ্যাকাউন্ট মানে যেই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়া ফেসবুক পেজটা খুলবেন, তো সেটাতে যতগুলো ফ্রেন্ড আছে তো সবাইকে আপনি ইনভাইট জানাতে পারেন। ইনভাইট জানালে কি হয়, আপনার যে পেজটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও ফলোয়ার আর কি বাড়ে, ঠিক আছে? তো আমি কোনো রকম মানে বিষয়টা বলে দিচ্ছি, আমি কোনো রকম মানে আমি ইনভাইট জানাচ্ছি না কাউকে। জাস্ট এখান থেকে আপনার কাজ হচ্ছে মানে যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট এখান থেকে নেক্সটে দেওয়া। তো দেখেন সেখানে নেক্সটে চাপ দেওয়ার পর মানে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন আমি কিন্তু মানে পেজটা একদম সাজায় নিছি। দেখেন আমার পেজটা খুলছি গুড ব্রাদার 68। তো দেখেন আমার পেজটা সাজানোর পর ঠিক এমন হয়েছে। তো চাইলে আপনি আপনার যে মানে পেজের প্রোফাইল পিকচার আছে তো সেটা খুব সুন্দরভাবে বসাই দিতে পারেন। আবার যে পেজের কভার ফটো আছে সেটাও খুব সুন্দরভাবে বসাই দিতে পারেন। জাস্ট এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে গাইস? তো এভাবেই আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করতে পারেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, উপকার এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। পাশের বাটনটি অল ক্লিক করে দিতে হবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে হবে। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।